সঞ্জয়, একটা প্রশ্ন আপনার কাছে রাখবো, সময় খুব অল্প রয়েছে, তবুও আমি প্রশ্নটা আপনার কাছে রাখতে চাই যে এই ইন্ডি জোটের কথা বললেন, তো সেই ইন্ডি জোটে আপনাদেরকে এই মমতা বন্দ্যোপাধ্যায়কে সাথে নিয়ে আপনাদের এই জোট করতে হচ্ছে। একসময় কংগ্রেস সবাইকে একসাথে এই জোট নিয়ে লড়াই করার কথা কোনোদিনই ভাবেনি। আজকে এই পজিশন এসে গেছে কংগ্রেসের যে ইন্ডি জোট করতে হচ্ছে এবং সেই জোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে রাখতে হচ্ছে। যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা, যে তৃণমূলের কথা আপনারা বলছেন যে আপনাদের ভোটের সময় আপনি নিজেই বললেন আমার চুল ধরে টানা হয়েছে, আমার ওড়না ধরে টানা হয়েছে, আপনাকে হেনস্থা করা হয়েছে, এবং সেই তৃণমূলকে আজকে সাথে নিতে হচ্ছে বিজেপিকে উৎখাত করার জন্য। তাহলে এখানে জনপ্রিয়তাটা মোদী সরকারের বা বিজেপির এতটাই বেড়ে প্রাধান্য পেয়েছে যে কংগ্রেস সেখানে সামাল দিতে পারছে না। এটা কি বলবেন এই পরিপ্রেক্ষিতে? এই বিশ্বাস করুন, এই প্রশ্নটা আজ অব্দি কোনো চ্যানেলে আমাদেরকে করা হয়নি, এবং ধন্যবাদ এই প্রশ্নটা করার জন্য। আমরা 24 আওয়ার্সকে এবং দীপঙ্কর বাবু আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা এই প্রশ্নটা করেছেন। প্রথম কথা হচ্ছে মমতা ব্যানার্জিকে সাথে নিয়ে, প্রথম কথা হচ্ছে এটা ইন্ডি না, এটা ইন্ডিয়া। প্রথম কথা হচ্ছে ইন্ডিয়া জোট। দ্বিতীয় কথা হচ্ছে যে আগেও কংগ্রেস বিভিন্ন আঞ্চলিক দলগুলির সাথে মিলে জোট করেছে, তার নাম ইউপিএ 1, ইউপিএ 2। বিজেপির একটা জোট আছে, তার নাম এনডিএ। এবং তৃতীয় কথা হচ্ছে মমতা ব্যানার্জিকে সাথে নিয়ে আমাদের জোট করতে হচ্ছে। এখনো জোট হয়নি, একটা প্রসেসের মধ্যে আছে, জোট এখনো অ্যানাউন্স হয়নি, মিটিং চলছে, এটা প্রসেসের মধ্যে আছে। কিন্তু এই যে বারবার বলা হচ্ছে যে মমতা ব্যানার্জিকে বাধ্য হয়ে সাথে নিয়ে, আমরা বলেছি এই দেশে যারা যারা বিজেপির মতো একটি দানবীয়, অতি দানবীয় ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই করতে পারবেন তারা আসুন এই প্ল্যাটফর্মে। আপনিও আসতে পারেন, যে কেউ আসতে পারে, কিন্তু মোটিভটা, ফোকাসটা যেন সেটা থেকে, মোটিভটা যেন ঠিক থাকে। আমরা একবারও তাকে বলিনি মমতা ব্যানার্জিকে আপনি আসুন, আপনি আসুন, তিনি নিজে থেকে এসেছেন। এটা মমতা ব্যানার্জির জন্য অগ্নি পরীক্ষা যে মমতা ব্যানার্জি কতটা ইন্ডিয়া জোটের মধ্যে, যদি হয় জোটটা, ইন্ডিয়া জোটের মধ্যে থেকে বিজেপির এগেইনস্টে লড়াই করতে পারবে, এটা তার জন্য অগ্নি পরীক্ষা। কেননা জাতীয় কংগ্রেসকে যদি সন্দীপা ম্যাডাম মেনেও নিলাম যে তার জন্য অগ্নি পরীক্ষা, মমতা বন্দ্যোপাধ্যায় বলেই দিয়েছেন যে রাজ্যে যে সক্রিয় সেই রাজ্যে সে লড়াই করবে, তো সেক্ষেত্রে হয়তো আপনাদের সিট সংখ্যা হয়তো খুবই কম, একটা আপনাদের সান্ত্বনা মাফিক সিট সংখ্যা দেওয়া হবে, তো সেক্ষেত্রে আপনাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে, মেনে নিতে হবে। কিন্তু অনেক সমর্থকরা বলছেন যদি ঘাসফুল এবং কংগ্রেস যদি একসাথে লড়াই করতে হয় তাহলে পার্টি করার চেয়ে পার্টি ছেড়ে দেওয়া ভালো, তো সেক্ষেত্রে একটা বড় ইম্প্যাক্ট পড়বে না? হ্যাঁ, এটা বলছি এটা আজকে আপনারা, এটা নিয়ে আমরা প্রোগ্রাম করছি, এটা কালকেও তো হতে পারে যে মমতা ঘাসফুল আর পদ্মফুল একসাথে মিলে লড়াই করছে কংগ্রেসের বিরুদ্ধে, এটাও তো হতে পারে। পাস রেকর্ড তো সেটাই বলছে, মমতা ব্যানার্জির কথায় যদি আপনাদের রাজ্যে রয়েছে এই মুহূর্তে, এবং শেষ করেন না, রাজ্যের কথাই তো বলছি, রাজ্য এবং প্যান ইন্ডিয়াতে এটাও তো হতে পারে মমতা ব্যানার্জি আবার কি এনডিএতে যোগ দিয়েছেন, এটাও তো হতে পারে। এটাও রাজনীতি সম্ভাবনার জায়গা, রাজনীতি সবসময় সম্ভাবনার জায়গা, এবং এটাও তো হতে পারে। এবং মমতা ব্যানার্জির কথায় যখন আসছেন, মমতা ব্যানার্জি অনেক কথাই বলেন, উনি তো বলেছেন ডবল চাকরি হবে, হয়েছে তো ওনার কথার মূল্য, ওনার কথার গুরুত্ব আজকের দিনে ওনার কাছেও নেই। ওনার কাছে এই জন্য নেই কেননা ওনার বাবুসোনাকে বাঁচাতে হবে, বাবুসোনার জেল যাওয়া আটকাতে হবে। সেই জন্য কিছুদিন আগে যখন অমিত শাহ প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে গেলেন, আমরা বলছি এই রাজ্যের দাবি দাওয়া নিয়ে, আমরা বলছি অল পার্টি মিটিং ডাকছেন না কেন, আমরা বলছি নীতি আয়োগে গিয়ে দাবি রাখছেন না কেন, আমরা বলছি এই রাজ্যের 100 দিনের কাজের টাকা যদি মানুষ না পেয়ে থাকে আপনি কোর্টে যাচ্ছেন না কেন। প্রধানমন্ত্রীর কি একটাই কাজ রয়ে গেছে যে এই রাজ্যের 100 দিনের কাজের টাকা রিলিজ করবে? তার মানে দুটো জিনিস হতে পারে, এক, এই রাজ্যের বুকে যেমন একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট, মমতা ব্যানার্জি ছাড়া আর কেউ না, সেরকম ভাবে বিজেপিতেও একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট, নরেন্দ্র মোদী ছাড়া আর কোনো পোস্ট নেই, আর সব ডিপার্টমেন্ট নরেন্দ্র মোদীর ইশারায় চলে, যেরকম ভাবে এই রাজ্যের বুকে সবগুলো ডিপার্টমেন্ট মমতা ব্যানার্জির ইশারায় চলে।